আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি কোনো রকম। আপনার নাম ঠিকানা বলেন। তানিশা, মুন্সিগঞ্জের ঠিকানা। আচ্ছা, বাবা মা কি হয়েছে? আল্লাহর রহমতে বাবা মার কিছু হয় নাই, আছে। বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। আম্মা হ্যাঁ, আছে ঘরে। মা আছে ঘরে। আচ্ছা, এই যে বাবা মা কিছু হয়নি কিন্তু বাবা আসলে কপালের ফটো। এই কথা কর তো আহ, বাবা আরেক জায়গায় বিয়ে করেছে, কারণটা কি একটু বলেন তো? সেটা তো আব্বা নিজেই বলতে পারবে। এখন আরেক জায়গায় কেন গেছে, এর মনের টানে নাই এখানে থাকতে, তাই আরেকটা বিয়ে করে চলে গেছে। মানে আপনার মাকে পছন্দ হয়নি? মারে পছন্দ হয়েছে, কিন্তু আমরা তো বেদে আমাদের মধ্যে এরকম আছে, একজন হ্যাঁ। তুই আরেকজনের বিয়ে করে। আচ্ছা, মানে একজন থেকে আরেকজনের কাছে বিয়ে করার এরকম সিস্টেম আছে। আসলে কয়টা বিয়ে করার সিস্টেম আছে? সে যতটুকু করতে পারে। যতটুকু করতে পারে, এতে মেয়েদের কোনো সবাইকে আর বড় খরচ দিতে পারে না। যেমন ধরেন যে আমার আব্বা যখন শুধু আমার আম্মার কাছে ছিল, তখন আমার আম্মার হ্যাঁ। খরচ চালাইছে। হ্যাঁ সাইরা দিয়ে যখন আরেকজনের বিয়ে করছে, তখন আমার আম্মার কথা বাদ হ্যাঁ খরচই চালা। আমার আম্মার কিছু খাওয়ান দাওয়ান দেয় না। আচ্ছা, এইটা কি আপনাদের রীতি যে খাওয়াইতে পারলে যতটুকু মনে চায় ততটুকু বিয়ে করতে পারবে? এটা রীতি না, এখন সবাই তো আর এটা মানে না। বিয়ে করে পুরুষ মানুষ। আপনার বিয়ে তো হয়নি নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনার হাজবেন্ড কয়টা বিয়ে করতে পারবে? এটা কেউ বইলা দেয় না যে তুমি বিয়া করো। কেউ হুম। কোনো মেয়ে চায় না যে তার স্বামী নিজেরা রাইখা আরেকজনের কাছে যাক। মানে কপাল দোষ এইটা হইয়া যায়। ও আচ্ছা, যেমন আমরা যতটুকু জানি যে গৃহস্থের মেয়েরা ছেলেরা যদি বিয়ে করে গৃহস্থের মেয়েদেরকে আরেকটা বিয়ে করলে মামলা মোকদ্দমা অনেক কিছু করে একটু। হ্যাঁ, বলে যে তুমি আরেকটা বিয়ে কেন করছো, এই সেই মামলা মোকদ্দমা হয়। এরকম আমাদের মধ্যেও বলে, কিন্তু সবার মধ্যে সবাই পাইরা ওঠে না। যেমন আপনাদের গৃহস্থ মেয়েরা পারে স্বামীর সাথে বা কেস মামলা কইরা, আমাদের আর সেরকম পারে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের মধ্যে এগুলা নাই না? উম, আচ্ছা আছে, এখন সবাই করে না এরকম ঝামেলা খাওয়া। আচ্ছা, তো আসলে আপনি গৃহস্থের ছেলের বউ হতে চান না আপনাদের আমার কপালে যা আছে তাই। আমি এখন আইছি প্রতিবেদনের সামনে একজন মনের মানুষের জন্য। কপাল ভালো হইলে আমগো মধ্যেও মনের মানুষ আছে ভালো। সবাই কিন্তু আবার বউরে থুয়া থুয়া বিয়ে করে না, আবার কিছু ভালো আছে। আচ্ছা, কারণ আমার কপালে যা থাকবে এটাই। মানে যেরকমই কারণ থাকে। আমি চাইতাছি গৃহস্থ ছেলে। আচ্ছা, গৃহস্থের ছেলেরা কি ভালো নাকি? ভালো খারাপ জানি না, কিন্তু এখন এটা আমার মন বলতেছে যে এখন আমি বিয়া বসলে আমাদের তো সবাই দেখি কে কেমন কিনা। হুম। কারণ গৃহস্থ ছেলেদের কাছে বিয়া বসার ইচ্ছে। হুম। আচ্ছা, এটাই। তো আপুর নাম যেন কি? তানিশা। তানিশা। তানিশা আপুর সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, এখন আছে। ফোন আছে। আচ্ছা, তো এই যে ফোন নাম্বার দিবেন, অনেক মানুষ কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে, জেনে শুনে দিতে চাচ্ছেন? জেনে শুনে দিতে যাচ্ছি, কিন্তু আমি আশা নিয়ে দিতেছি না যে আমার যে এসে ডিস্টার্ব করবে। আমি অভাবে তো এটা প্রতিবেদনের সামনে আইছি হ্যাঁ। যে আমার দেখা পছন্দ হয়, বিয়া শাদী করার মন থাকে, তাহলে ফোন দিবেন নাম্বারে। এছাড়া আমার কেউ বিরক্ত করি। দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? দর্শকের উদ্দেশ্যে আমি বই লাগিয়েছি যে আমি প্রতিবেদন করছি অভাবের জন্য, বা আমার একজন মনের মানুষ দরকার, তার জন্য আমার কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দিয়েন না। আমি বাসা বাড়িতে কাজ করে খাই, আপনারা যদি অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করেন তাহলে আমার সময়টা নষ্ট হবে। এই যা যদি মনে হয় যে না, বোনটার পাশে আমি দাঁড়াবো, কি মেয়েটার আমি বিয়ে শাদী করবো, পছন্দ হয়েছে, তাহলে ফোন দিন। দর্শক, আপনারা শুনলেন এই বোনের কথা। যদি ভালো লাগে তাহলে আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তার ফোন নাম্বারে। আর ইউটিউব কর্তৃপক্ষ বিয়ে শাদী এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের মতো করে ভালো করে যাচাই করে তারপর বিয়ে শাদীর বদ্ধতে আবদ্ধ হবেন। সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।